জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকর্মেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকর্মেরই মন্ত্রণা। এই কথায় তেলবাজি, খারাপ মানুষ ভদ্র সাজি, ন্যায্য কথা বলতে মানা, এই কথাটি সবার জানা। সকলের নাই পেটে ভাত, অনাহারে কাটে রাত, তাদের ভাগ্য ফিরবে কবে, ভালো মানুষ আসবে যবে। ডাউটার পাকার মিলে হয়ে গেছে একাকার, ভালো মানুষ ভালো নাই, আশাগুলো পুড়ে ছাই। কাজ নাই, কর্ম নাই, কোথায় গেলে পাবো ঠাই, অর্থলোভী সমাজপতি, তাদের হাতেই তোমার গতি। মেশামেশি ভালোবাসা, খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকর্মেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকর্মেরই মন্ত্রণা। মেশামেশি ভালোবাসা, খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। তোমার বাপে এই জমি তো জুলমত বাড়ি লিখে দিয়ে দিছে। আয় হায়, এটা কি কইতাছে জালিমের মতো কথা। এই খালা, খালু দিয়ে ঘুষ খাইছে, বিপুল পরিমাণ ঘুষ খাইছেন আপনি। ওই যে পত্রিকায় কিন্তু লেখা হইব। নূরজাহান জিনিস ছিলে, বুঝছো? আমি বদি এক পিস, ঠিক আছে? আমার কোনো বিকল্প নাই, আমার বিকল্প শুধু আমি একা, বুঝছো? নিজের ঢোল নিজে পিটাইতে থাকো। আপনি সাধু পুরুষ না, আপনার মনে কলঙ্ক আছে। ঠিক তো কইছি, তোমার মনে অনেক কলঙ্ক আছে, আর যে বেটার মনে কলঙ্ক আছে সেই বেটার মনে লগে কি সংসার করুন যা, গড় বান্ধন যা। মামা, তুমি আমার আপন, তুমি আমার মায়ের ভাই, স্বাভাবিকভাবে তুমি আমাকে ভালোবাসো, তুমি আমাকে অনেক আদর স্নেহ করো। এত কিছুর পরও মামা আমার এখানে থাকা সম্ভব না, কারণ মামি আমাকে প্রতিপক্ষ মনে করে। কালা, তোমার ব্যবহার করলে মনে ময়লা, তোমার ব্যবহার ভালো হবে। তুমি যদি কথায় কথায় তুমি সেট করে ওঠো, রাগ করো, তো তোমার লগে আমি থাকবাম কিবা? আমার লগে তো তাহলে দরকার কি? আমি তো কইলাম ওই রুস্তম রে গে বিয়া হইয়া রুস্তমের লগে কে থাক, আমার লগে তাহলে তোর কোনো দরকার নাই। আমি কি ফয়েন্নের মতো যাই বিয়ে হরতাম? আমি জেনতনের বাগ্নি, আমি ফুলমতির বাগ্নি। তুই না কইসলা আমার জন বিয়া দিবা, তখন আমার কমিউনিটি সেন্টারে বিয়া দিবা, ওইখানে বড় অনুষ্ঠান করবা। সেই কথা কি বদলে গেছে কালা? পরিবানু, তুই একটা দারোয়ান রে বিয়া করতেছস, আর হেই বিয়ে হইব কমিউনিটি সেন্টারে। হ্যাঁ, আমি যে মানুষের দাওয়াত দেই না খাওয়াইয়া, মানুষ যখন জিজ্ঞেস করবো জামাই কি হরে, তখন আমি কি কইয়াম? দারোয়ান কি দিয়ে হরে? এই পরিবানু, তাতে কি ফুলবানুর মান সম্মান কিছু তো থাকবো? তুমি এরম বাপ মারতেছ, মনে হইতেছে ডাস, তোমার 3টা বাড়ি আছে, কয়েকটা গাড়ি আছে, করো তো হোটেলের ব্যবসা, ভাতের ব্যবসা, এত ফুটানি কিসে? এই পরিবানু, তুই আমার সামনেতে যাচ্ছেন, মাথা তুই আমাকে রক্ত উঠতে পড়তেছে। তুই আমার ফোন করার সাহস কোন হানতে পাস? এই বাটপাড়ের কাছে শিখতেছে। হ্যাঁ, সরি কালা, আমার ভুল হয়ে গেছে, আমার তুমি ক্ষমা করে দাও। কমার কত চাইবে? কালি ভুল হরস কম আছে, ভুল হরস কম আছে, আমার কাছে অত কমা নাই, আর দিতে থাকবে। আচ্ছা যাও, ক্ষমা দেওয়া লাগতো না, ক্ষমা বাপ মাফ করে দিও। একই তো কথা। নুরে, 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 তুই ছাদে বইরে ছাদ, আর আমি জেলখানার থেকে ডাইরেক্ট তোকে ঘরের ভিতরে ঢুকা ডাইনিং এ বইরেছি। কোনানে তুই বাইরে একটুখানি চা বিস্কিট হাতে তুলে দেয়া খিলাই দিবি, এটা না। এগুলো তুই কি করতে চাস? নিচে আমাদের কাজের বুয়া ময়না আছে, ওর কাছে যাও, ও তোমাকে চা বিস্কুট সব কিছু এনে দিবে, তোমাকে খাইতে কেউ নিষেধ করে নাই। যাও। এই ময়নার হাতে চা খাওয়ানোর লেগে আমার জন্ম হয় না। আমি আমার চাচার বাড়িতে আছি, ওরে আমি চিনি না, ওই ছেমড়ির আমি চিনি না, ওর হাতে গেলে আমি খাওয়ান খেতে যাবো, তুই আমার বাইরে বাইরে খিলাবি প্লিজ। শুনো, একটা কথা তোমাকে ক্লিয়ারলি বলে দিই, আমাদের বাসায় থাকতে গেলে ময়নার হাতেই খাবার খাইতে হবে, ওকে? আমাকে এখন আর বিরক্ত করবে না, আমাকে একটু একা থাকতে দাও প্লিজ। নূরজাহান, তোর ব্যবহার দেখতেছি চাচার চোখ খারাপ। ঘটনা কি খেয়েছে দা? কি নূরজাহান, কেডা তোমার ভাবি হাজবেন্ড? কয়টা বিয়ে করছো? তোমার ভাই আমার ইচ্ছা করতেছে ইট দিয়ে আপনার মাথায় বাড়ি দিয়ে আপনার মাথা চান্দি বরাবর ফাটাই দিই। মানে আমার সাথে কোনো ছেলে দাঁড়ায় থাকলে সেই ছেলের সাথে আমাকে ট্যাগ করায় দেন কেন? আপনি এত খারাপ কেন? নুরি প্লিজ, তুই ভাইয়ানটা অপমান করতেছিস কি লেগা? সহজ সরল মানুষ তো, সহজ সরল ভাবে একটা কথা কইছে, এলিগে হাড় তুই অপমান করবি? আরে তুমি থামো, তুমি কিছু জানো না। খোকা ভাই একটা মানুষ এলো নাকি? মানে সে
তার কল্পনাতে আমাকে ইচ্ছা মতো নানান জনের সাথে বিয়ে দিয়ে দেয়। মানে খোকা ভাইয়ের মতো ভণ্ড মানুষ দুনিয়া তার একটাও নেই। নূরজাহান, তুমি এমন একটা ভাব করো যে জীবনে বিয়েই করবা না, কিন্তু আমি তো বুঝি তুমি বিয়ের লাগে পাগল। তোমারে পড়াশোনা করানোর লাগে না, বিয়ে দেওয়ার উদ্দেশ্যে নাকি একজন প্রাইভেট মাস্টার রাখছিল যাতে হার লাগে তোমার প্রেম হয়, তারপর বিয়ে হয়। আঙ্কেল সেই প্রজেক্ট ফেল করছে, মাস্টার তোমার বিয়ে করতে রাজি হয় নাই। চাচাই নিজের মেয়েরে বিয়া দেওয়ার লেগা এইভাবে বাজারে তুলছে। আমার কথাটা শুনলি কেমন জানি লাগতাছে। আজ আর হইল নূরজাহান, আমার নুরি, আমার চাচাতো বোন। হ্যাঁ, আর এরকম একটা মেয়ের বিয়ে দিবার পড়তেছে না। হ্যাঁ, আমারই কথা আমি বুঝতাম, তখন আমি বিয়ে করতাম। তোমরা না দুইটাই পাগল, একদম পাগল, কারো কথার কোনো ঠিক নাই। খোকা ভাই, নেক্সট টাইম আমার ব্যক্তিগত বিষয় নিয়ে একটা কথাও বলবা না। আমি কাকে বিয়ে করব, কখন বিয়ে করব, সেটা পুরোটাই আমার ব্যক্তিগত ব্যাপার। যখন আমার ইচ্ছা হবে আমি তখন করব, তোমার তো চিন্তা করতে হবে না। আমার তোমার বিয়ে নিয়ে চিন্তা করার দরকার নাই। তোমার বাপে তোমার নিয়ে সবসময় চিন্তা করে, কেমনে তোমার বিয়ে দেবো সেই চিন্তা করে। আঙ্কেল যদি চোখ বন্ধ করে তোমার কাটা দেখবো, এই চিন্তা করেই তো আঙ্কেল তোমার বিয়ে দিতে চায়। আচ্ছা খোকা ভাই, আমার আব্বা কি আপনাকে ডেকে এনে বলছে যে তার মেয়েকে সে বিয়ে দিতে পারতেছে না? অবশ্যই করছে, না করলে কি এই ভদ্রলোকে বানায় বানায় এই মিথ্যা কথা কইব? বলতে পারে, কারণ এরা তিন বন্ধু, দুনিয়াতে এমন কোনো খারাপ কাজ নাই যেটা করতে পারে না। আমার ব্যক্তিগত অ্যাটাক করা তোমার ঠিক হয় নাই, তোমরা কথা কও, আমি যাই গে। এই যে পড়েন, প্লিজ বিশ্বাস করেন, আপনার কিন্তু আমার খুব ভালো লাগছে। আপনি সুন্দর করে জুকারি করেন, কৌতুক করেন, আপনি মাঝে মধ্যে এক করবেন, এগুলো আমার কাছে ভালো লাগবে। সত্যি কথা বলতে কি, আমি বললাম এই বাড়ির প্রকৃত মালিক, বুঝছেন? এই সাদ্দাম ভাই, একদম ফালতু কথা বলবা না। আমরা কি তোমার বাড়িতে থাকি নাকি? আরে তোরা তোমরা ঝগড়া করো তো, আমি যাই গে। শোনেন না, আরে কো কি শুনবে? তুমি বাইরের একটা মানুষ, এগুলো কি কথা বলতেছো? হ্যাঁ, আমরা তোমার বাড়িতে থাকি। এটা কথার কথা কইছি, হিসাবে গেলাম এটাই হয়। এই যাও, নিচে যাও, ময়না কফি দিবে, যাও। সুমনকে তুমি বাসা আসতে না করছো? সুমন? সুমন কে? তাকে তো আমি চিনি না। ও, তুমি এখন সুমনকে চিনো না? না, তোমার যত রকম কুকাজ সব সুমনকে দিয়ে করাইছো, যত রকম চোরা কারবারি আছে সব তুমি তারে দিয়ে করাইছো, আর এখন তুমি সুমনকে চিনো না? বাহ, নাটক তো খুব ভালোই জানো। সুমনকে নিয়ে আমার সামনে কোনো কথা বলবো না। সুমনের সাথে আমার বন্ধুত্ব হয়েছে, আর এই জন্য তুমি সুমনকে আমাদের বাসায় আসতে নিষেধ করছো। কেন? ও আমার বন্ধু এই জন্য? আর ও যদি এই বাসায় আসে তাহলে ওকে নাকি তুমি দুনিয়া থেকে সরিয়ে ফেলবা, এসব হুমকিও দিছো, তাই না? হ্যাঁ দিয়েছি। এখন ওই বেমানরে নিয়ে ইন্টারভিউ দিতে দেবো? সাবধান কিন্তু, ওই বেমানরে নিয়ে আমার সামনে কোনো কথা বলবা না। আমি সুমনকে বাসায় নিয়ে আসবো, দেখি তুমি কি করতে পারো। আমার কোনো বন্ধু বান্ধব আমার সাথে মিশলে, আমার বাসায় আসলে, তখনই তুমি তাকে বিপদে ফেলানোর চেষ্টা করো। কেন? আমি এই অন্যায় কিছুতেই সহ্য করব না। তুমি যতদিন আমার স্ত্রী আছো ততদিন পর্যন্ত আমার কথা মতো চলতে হবে। আমার বাসায় বৈশা আমার কর্মচারী কর্মকর্তার সাথে সম্পর্ক করো, এটা তো আমি কোনোভাবে মাইনা নিব না। তুমি আমার কোন চাহিদা পূরণ করতে পারছো? হ্যাঁ, মুখে মুখে যে এত ভদ্রতার বুলি আওড়াও, তোমার কুকর্মকে আমি জানি না তাই মনে করছো? সুমনের গার্লফ্রেন্ড লাইলিকে তুমি কুপ্রস্তাব দাও নাই, আর তোমার ভয়ে সে ঢাকা শহর ছেড়ে পালাইছে। আর আমি এটাও শুনছি তুমি এক মধ্যবয়সী মহিলার সাথে প্রেম করো। আর এত কিছু জানার পরে তুমি আশা করো কি করে যে আমি তোমার কথা শুনে চলবো? তোমার যেমন বান্ধবী আছে, আর এখন থেকে আমিও তেমন বন্ধু বানাবো, দেখি তুমি কি করো। এই, তুমি আমাকে আবার ফোন করছো? তোমার কি লজ্জা শরম বলতে কিছু নাই? না না, লজ্জা হইল নারীর ভূষণ, পুরুষের জন্য ইহা প্রযোজ্য নয়। আমি এখন ফোনটা রেখে দিব। রাইখা দাও, আমি আবার ফোন দিব। তোর কি জন্য ফোন দিছো? হ্যাঁ, এইবার সঠিক পথে আসছো। আমার সাথে কেউ সুন্দর করে কথা বললে আমিও তার সাথে ভালো ব্যবহার করি। যাই হোক, আমি একটা কারণে ফোন করছি। কি হয়েছে এখন বলো, তাড়াতাড়ি বলো। আমি অনেক ব্যস্ত, আমার অনেক কাজ আছে, তোমার সাথে কথা বললে তো আর আমার সংসার চলবে না। ওহো, আসলে
সংসার শুরু করে দিছেন? বাহ, স্বাগতম জানাচ্ছি আপনার নতুন জীবনে। এই জামাই কি করে? পুলিশ অফিসার। আমার সাথে কেউ ফাইজলামি করলে তার নাকের নকশা বদলা দিবে। আমি অবশ্য সেই দলের মধ্যে পড়বো না। আফটার অল আপনার সাথে আমি একটা সম্পর্কে ছিলাম, তাই না? সেই সম্পর্ক কখনো গরম ছিল, কখনো নরম ছিল। গরমও যখন ছিল সেটার মধ্যে কিন্তু একটা মধুরতাও কম ছিল না। আমি জুলির কাছে শুনছি তুমি নাকি আমার নিয়ে নানাভাবে রোমান্টিক বিষয় আশয়ে কল্পনা করছো। তাই নাকি? তা জুলির সাথে আপনার প্রেম কতটা আগাইলো? জুলির সাথে প্রেম করা যায় না, জুলির সাথে গল্প করা যায়। গল্পতেই শুরু, গল্পতেই শেষ। ওর সাথে গল্পের মাধ্যমে আমি অনেক কিছু জানতে পারছি তুমি আমার নিয়ে অনেক ভাবনা চিন্তার মধ্যে থাকো। তুমি নাকি আমার পরিচয় জানতে চাইতেছো, আমার মতো সুন্দর একটা ছেলে কিভাবে ফুচকাওয়ালা হয়, এগুলো নিয়ে নাকি তুমি খুব ভাবো। এই তুমি নাকি আমার নিয়ে রোমান্টিক স্বপ্ন দেখছিলা? হ্যাঁ, আমি নাকি তোমার বারান্দা দিয়ে বায়া বায়া তোমার রুমে ঢুকছি, তারপর আর অনেক সুন্দর সুন্দর অনুভূতির কথাও আমারে বললো, যেগুলো আমি তোমার এখন মুখে বলতেও পারবো না। আচ্ছা, এই যে আমি যা যা তোমারে বলতেছি এর একটা কথা যদি মিথ্যা কথা হয়, আমি আর কোনোদিন তোমার কাছেই আসবো না। উফ, তোমার উপরে আমার প্রচন্ড রাগ, কিন্তু এখন থেকে আর রাগ করবো না, কারণ আমি রাগ করলে তুমি আমার সাথে মজা নাও। আমি আমারে নিয়ে জীবনে আর উদ্ভট চিন্তা করার সুযোগ দিব না। তা জুলির সাথে প্রেম কতদূর আগাইলো? কবে বিয়ে করতেছো জুলিকে? জুলিরে তো বিয়ের প্রশ্নই উঠে না। পাগল নাকি তুমি? হ্যাঁ, আরে আমি তো প্রেমে পড়ছি এক বিদেশি মেয়ের, যার কারণে তোমারে ছেড়ে দিলাম আমি। আমাকে কবে ধরছিলা যেখানে ছেড়ে দেওয়ার প্রশ্ন আসতেছে? হ্যাঁ শোনো, আমাকে নিয়ে আর কোনো বাজে কথা বলবা না। প্রশ্নই উঠে না। আমি তো তোমার কাছে ক্ষমা চাওয়ার জন্য তোমারে ফোন করছি। এই যে একটা সামান্য ঘটনার উপর ভিত্তি করে কত বড় নাটক হয়ে গেল আমাদের মধ্যে। হ্যাঁ, আজকে থেকে এই নাটকের পরিসমাপ্তি। এই নাটক এখানেই শেষ। আপনি আপনার পথে, আমি আমার পথে। আর এই চলার পথে আমি যদি আপনার কষ্ট দিয়ে থাকি তাহলে আমি সরি, মাফ করে দিন। একদিন বাসায় আইসা ফর্মালি ক্ষমা চাবো আপনার কাছে। আপাতত ফোনে ফোনে ক্ষমাটা চাই নিলাম আর কি। ধন্যবাদ, আপনার মনের মধ্যে পরিবর্তন ঘটছে। পরিবর্তন তো ঘটতো না, জীবনে আমার এক বিদেশিনীর আগমন ঘটছে। ওই বিদেশিনী আমার চোখ খুলে দিছে। তার মতে মানুষকে কখনো ছোট করা উচিত না, পারলে বড় করো। আমার বান্ধবীর এই থিওরি মোতাবেক আমি তোমার কাছে সরি কইলাম, শেষ। ভালো থাকো। ছেলেটা পাগল নাকি? হ্যাঁ, আত খায়া তো ভালো হয়ে গেল, আর আমার বেঈমান বান্ধবী। সুমন্যা তোমার মগজ ধোলাই দিছে। আমার নামে কিছু কল্প কাহিনী বইলা তোমার সাথে ফ্রেন্ডশিপ করছে। ওর মতো বেঈমান আমি জীবনেও দেখিনি। সুমন কল্পকাহিনী বানাইছে বুঝলাম, কিন্তু সুমন ছাড়া আরো একজন তো তোমার সম্পর্কে এই কথা আমাকে বলছে। সে কি মিথ্যা বলছে? ঘরে সুন্দরী বউ থাকা সত্ত্বেও যেই জামাই অন্য মহিলা মানুষ নিয়ে ঘুরে বেড়ায়, সে কি করে আশা করে যে তার বউ তারপরে তার গলা ধরে চুম্মা খাবে, আই লাভ ইউ বলবে? আশা করো কি করে? হ্যাঁ, পরিকল্পিতভাবে সুমন সহ আরো অনেকেই আমার চরিত্রে কলঙ্ক দেওয়ার চেষ্টা করতেছে। ওরা আমাকে ছোট করতে চায়, ওরা আমার সুন্দর সংসার ভাঙতে চায়। ওরা ফোন করলে ওদেরকে বলে দিও, ওরা সাপের লেজে পা দিছে, আমি কিন্তু ওদেরকে শান্তিতে থাকতে দেব না। আরো বলে দিও, সাপের লেজে পা দিলে ছবল কিন্তু খেতেই হবে। ওরা যে প্রকাশ্যে ঘোরাঘুরি করে না, সেটা আমি একদম বন্ধ করে দেব। সুমনের গায়ে যদি একটা ফুলের টোকাও পড়ছে না, আমি তোমাকে ছাড়বো না। তোমাকে আমি দেখে নিব। তোমার চোখে ওরা খারাপ মানুষ, কিন্তু আমার চোখে ওরা ভালো মানুষ, ওরা আমার বন্ধু। তো আমি ওদের সাথে কোনো অন্যায় কিছুতেই সহ্য করব না। এই বেয়াদব মহিলা, তোর শরম লাগে না? স্বামীর সামনে বৈশা বন্ধুর নিয়ে কথা কস। ইচ্ছা করতেছে ওই সুমন বেমানের শাস্তিরা তোরে দে। একদিন তোর অনেক কিছু সহ্য করছি, এখন থেকে আর সহ্য করব না। এখন থেকে তোর কপালেও কিন্তু শাস্তি নেমে আসবো। আমারই শাস্তি দিতে চাইলে আগে আমি তোরে খুন করব, আর তোরে খুন করে আমি পুলিশের কাছে গিয়ে ধরা দিব। কারণ তোর মতো একটা পাপীকে যদি আমি খুন করি, তাহলে এই সমাজের একটা আগাছা দূর হবে। এই মুহূর্তে তুই আমার বাসা থেকে বাইরে হবি। কোনো খুনিকে আমি আমার পাশে জায়গা দেব না। আজকের পর থেকে তোর মুখ আমি দেখতে চাই। তুমি বললেই আমি চলে যাব?
আমার প্রাপ্য না বুঝে আমি কোথাও যাব না। তোর মুখ মোর দেখতে ইচ্ছা করতেছে, স্টুপিড মহিলা। তোমার আমি এমন পাগল বানাবো, এমন পাগল বানাবো, তুমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবা, আর রাস্তার মানুষজন তোমাকে পাগলের মতো পিটাবে, জুতা পেটা করবে। একটা অমানুষ কোথাকার। খোকা, তুই এটা কি করলি? আমার মান সম্মান তো সব ধুলার সাথে মিশাই দিলি। ফালতু কথা কবি না। তোর মান সম্মান রক্ষা করার লেগে আমি খারার উপরে ওই বাড়ির থেকে বের হয়ে পড়ছি। নূরজাহানের সাথে তোর সম্পর্ক যাতে ঠিক থাকে এই জন্য আমি কত স্যাক্রিফাইস করছি তুই চিন্তা করে দেখছস? আমার সেই স্যাক্রিফাইসের দাম তুই কিনিস? বুঝলাম তুই আমার জন্য অনেক স্যাক্রিফাইস করছিস, কিন্তু এত কিছু থাকতে তুই ভিক্ষা ঝুলির হাতে নিয়ে কেন? দুনিয়া থেকে আর কোনো কাজ নাই, ভিক্ষা করতে গেলি কেন তুই? ভিক্ষা হইল সেরা ব্যবসা, বিনা পুঁজিতে ব্যবসা, লাভের উপরে লাভ। আমি খালি ভিক্ষা করি নাই, এ কয়দিন মানুষের নানাভাবে ঠকাইছি, অনেক টাকা ইনকাম করছি। আমার কারণে যেহেতু তুই ভিক্ষায় নামছস, তাহলে এখন আমার ভাগ দে। হ্যাঁ, আমি ভিক্ষার ভাগ দিমু, ঠিক আছে। আমার কারণে তুই নূরজাহানরে বিয়ে করবি, নূরজাহানরে বিয়ে করে অনেক সম্পদের মালিক হবি, তো আমার সেই সম্পদের ভাগ দে। আমার সাথে তুই এগ্রিমেন্ট করাইটাস, আমিও আমার ভিক্ষার টাকার তোরে কিছু ভাগ দিমু। আরে বেটা, বিয়েটা করতে পারবো কি না সেটা নিয়েই তো সন্দেহ আছে এখন। হ্যাঁ, দেহস না আরেকটা করতে গিয়ে কাবাবে হাড্ডি মুড়ির টিন করতে গিয়ে একটা এসে হাজির হয়েছে। আমি শুনছি বুঝছস, সাদ্দাম নাকি নুরিকে বিয়ে করতে চায়। ওই বিয়ে করতে চাইলেই নূরজাহান হ্যারে বিয়ে করব? জীবনও না। একটা নাইজেরিয়ান রে নূরজাহান কোনোদিন পছন্দ করবো না। হ্যার কারণে নূরজাহান তোর কাছে বেশি বেশি আইব। তুই তো হ্যান্ডসাম স্মার্ট বয়, নূরজাহান তোরই বিয়ে করবো। বন্ধু, তোর কথা যদি সত্যি হয় তোরে তাহলে আমি একটা বিরাট বকশিস দিব। এই বকশিসের কিছু টাকা অগ্রিম দেওয়া যায় না? প্রশ্নই ওঠে না, আগে বিয়ে করে নি। বিয়ে যদি পরে না হয় তখন তোমার আমও যাবে, ছালাও যাবে। আমি কইতেছি তোর বিয়ে হইব। আমি কিছুদিন জ্যোতির্বিদ্যা নিয়ে পড়াশোনা করছি, ভবিষ্যৎ গণনা করতে পারি। আমি সেই অভিজ্ঞতা থেকে, সেই পড়াশোনা থেকে কইতেছি নূরজাহানের লগে তোর বিয়ে হইবই হইব। দাঁড়ান, কে আপনারা? গেট কল। গেট খুলবো মানে? অপরিচিত লোককে ভিতরে যাওয়া নিষেধ আছে। এই নাম কি তোর? হারাধন। কি ধন? আরাধন ভাই। গেট কল। অপরিচিত লোককে ভিতরে যাওয়া নিষেধ বললাম না? বার্গার। বন্ধু, বুঝতে পারছি কত কষ্ট। বাবা বাবা বাবা, ছাদের মধ্যে কোলাকুলি করতেছো, তোমাদের মনে এত আনন্দ, ঈদ চলতেছে নাকি? হ্যাঁ, আমাদের এত বড় বিপদে তোমরা দুইজন আনন্দ ফুর্তি করে বেড়াইতেছো ছাদের মধ্যে। আচ্ছা, তোমাদের হৃদয়ে কি মায়া, মহব্বত, মমত্ববোধ কিচ্ছু নাই? তোমার এত কষ্ট তুমি আমাকে কেন বলো নাই? তোমার কষ্টটা তো আমি ভাগ করে নিতাম। কোনো দরকার নেই। আমার দুঃখ, আমার পরিবারের দুঃখ, সমস্যা, ঝামেলা যা আছে সেটা না আমরাই সমাধান করতে পারবো। খালি একটাই অনুরোধ, তোমরা সাদ্দাম ভাইকে নিয়ে আমাদের বিরুদ্ধে বা আমাদের পরিবারের বিরুদ্ধে কোনো প্রকার ষড়যন্ত্র করবা না। আমি একটা কথা কই, আঙ্কেলকে কও ওই কেসটা আমগো দুজনরে দেখ, আমরা দুজন কেসটা ডিল করুম। যেমনি হোক আমরা মামলায় জিতুম, আর সাদ্দামরা এই এলাকায় ঢুকপাত দিব না। হলো
তার দাম আমগো 10 লাখ টাকা ষাট ছিল বুঝছো, আমরা লাঠি দিয়ে ফেলাই দিছি, অন্যায় টাকা খাই না। আঙ্কেল 5 লাখ টাকা দিলেই চলবো, আমরা নিমু, কামটা করে দিব। তোমরা আমার কাছে টাকা চাইলা? হ্যাঁ, তোমরা না আমার আপনজন, আপনজন হয়ে নিজের মানুষের কাছে ঘুষ চাইলা? ওকে ফাইন, লাগবে না, তোমাদের সাহায্য আমাদের প্রয়োজন নাই, লাগবে না। শোনো নুরজান, আমি কিন্তু টাকা পয়সা চাই নাই বুঝছো, আমি মানে বিনা স্বার্থেই হেল্প করবো। আর কোকা, আমার প্রিয় তোমার কাছ থেকে কিন্তু তোর এইভাবে টাকা চাওয়াটা একদম ঠিক হয় নাই। রাখো, আমি তোমার প্রিয়তমা হইলাম কবে? হ্যাঁ, এগুলো কি বলো উল্টাপাল্টা? তোমরা না যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়ি ছেড়ে চলে যাবে, তোমাদের সাথে কোনো মানুষের পক্ষে থাকা সম্ভব না। আর খোকা ভাই, আপনি জীবনেও মানুষ হবেন না। এই তোর কথা কইতে গিয়ে তো আমি ফেসে গেলাম। হেই, ছাগল বাবা, ছাগল, তুই টাকা চাইছিস কি? এখন কি টাকা চাওয়ার সময়? হ্যাঁ, কষ্ট পাইছে। আরে কাম করুন, টাকা দিব না। সব জায়গাতে টাকা নিতে হয় না কোকা। রোমানা, এই রোমানা, আমার সোনার পিঞ্জিরার পোষা পাখি রে। ও রোমানা, নামে আয়। কে? কার এত বড় সাহস আমার নাম ধরে ডাকে? তুমি বেঁচে আছো? আরে আমার সোনার পিঞ্জিরার পোষা পাখির মুখে তো কথা ফুটছে, তার মুখে বুলি ফুটছে, কিন্তু পোষা পাখি থেকে তুই কেমনে বেমান পাখি হইলি? আর এত বড় নেমো খারাম কেমনে হইলি তুই? এই কেমনে ভাবলি যে আমি মরে গেছি? তুই জানোস না, তুই জানোস না আমি জেলে গেছি? ও আচ্ছা, ওই আমার সাথে অভিনয় করে, অ্যাক্টিং না? এই ওইসব অ্যাক্টিং ফ্যাক্টিং বাদ দিয়া চল আমার সাথে। তোর এই এটো শরীরে আরো কিছু পরপুরুষের হাতের ছোঁয়া দিয়া তোরে আমি জিন্দা লাশ বানায় ফেলবো, দেখি কে ঠেকায় আমারে।